আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সুন্দর একটি সকালে সবাইকে স্বাগতম। তো আজকের পরিবেশটা কিন্তু অন্যরকম, একটু রোদ নাই, সকাল বেলা তো প্রচুর পরিমাণ ঠান্ডা। তো বের হইছি, পাপা এখন অফিসে যাবে কাজে। সো এর আগে নাস্তাটা নিয়ে আসি যেন পাপা নিয়ে যেতে পারে। তো চিন্তা করলাম একটু তোমাদের সাথে শেয়ার করি পরিবেশটা। কোনো রোদ নাই, অবস্থাটা পুরো অনেক মানে এলাকাটা পুরোই ঠান্ডা। এখন পর্যন্ত এখানকার লাইটও নিবে নাই, কারণ মাত্র আলো ফুটছে। রোদ উঠবে, মানে হালকা হালকা রোদের তাপ। এই যে রোদগুলো দেখতে পারতেছো, শীতল আবহাওয়ার মাঝে এই রোদগুলো, মানে অনেক ভালো লাগতেছে। এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা এই সময়টাই পাওয়া যায়। সো দেখতে দেখতে কিন্তু রুটির দোকানে চলে আসছি। এখন এক পিস রুটি নিয়ে বাসায় চলে যাব। এই তো মেন রোড। এই যে বন্ধ দোকানগুলো দেখতে পারতেছো, এরপরে রুটির দোকান। ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, ওইটাই রুটির দোকান। তো রুটিটা নিয়ে তোমাদের সাথে আবার আসতেছি। রুটির দোকান, তো রুটি নেওয়া শেষ। রুটি নিয়ে এখন রুমের দিকে রওনা দিতেছে। পরিবেশটা দেখো, বিপরীত যে ওইটা হলো পার্ক। তো একটু মেন রোড দিয়ে যাই, শর্টকাট তো ব্যবহার করে আসলাম, মেন রোড দিয়ে ওখানে যাই। বাংলাদেশের মতো মানে রুটির দোকান বা পরোটার দোকান না, যে এখানে পরোটা করা যায়। পরোটা বা রুটি নেওয়ার জন্য অর্ডার দিব, আবার অর্ডার রিসিভ করার পর তারা প্যাকেট করে দিবে। এখানে রুটির দোকানে একটা জিনিস আমি খেয়াল করলাম, অর্ডার দেওয়ার পর উনি বানিয়ে দেয়, এরপরে যে যার পরোটা বা রুটি কেটে তার মতো করে পলিথিনে ভরে টাকা দিয়ে নিয়ে যায়। আমারটা আমি নিজেই প্যাকেজিং করছি, কাটছি। সো এই হলো বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে পার্থক্য। আমার কাছে না এই আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, উপভোগ করতেছে অনেক। তোমাদের কাছে এরকম আবহাওয়া কিরকম লাগে, মানে কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখতে দেখতে রুমের কাছে চলে আসছি। এখন যেহেতু পাপা চলে যাবে, এখন আপাতত একটু ভিডিও করব না। পাপা যাওয়ার পর আবার ভিডিও স্টার্ট করবো না, কারণ পাপাকে এখন সবকিছু গুছিয়ে দিতে হবে। এই যে সূর্যি মামা উকি দিচ্ছে ওইখান থেকে, তো আকাশটা দেখো পুরা খালি, একের পর এক গাড়ি যাচ্ছে। আর এই যে আমি আমার রুমের সামনে চলে আসছি। সো এখন আর কোনো টেনশন নেই, রুমে চলে আসছি। একটু পরে আবারও আসতেছি। এখন আবার যাচ্ছি বাইরে, পাপা বের হয়ে গেছে।
মানে পাপা কাজে চলে গেছে, আমি এখনো নাস্তা করিনি। এখন যাইতেছি বাইরে বলতে মূলত বাইরে বাজারের দিকে। বাজার বলতে এখানে সুপার শপ ছাড়া তার কোনো কিছু পাওয়া যায় না, তো একটা সবজির সুপার শপ আছে। আমার এক ভিডিওতে দেখাইছিলাম, পাপার আমি গেছিলাম, তো ওইখানেই যাচ্ছি। কিছু সবজি দেখি কিনতে পারি কিনা। তো চলো, এখন কিন্তু রোদ উঠে গেছে, কিন্তু অতটা গরম না এখনো। আমি যদি বাইরের পরিবেশটা দেখাই। ওয়ালাইকুম আসসালাম। বাইরের পরিবেশটা দেখতেই পারতেছো, একদম নীরব, কারণ যে যার কাজে সকাল সকাল চলে গেছে। এক বেকার আমি পড়ে রইছি। প্রবাস জীবনটা খুবই কষ্টের ভাই, কি বলবো, যারা বেকার তারাই বুঝে মানে কতটা কষ্টের। তো বরাবরের মতো আমি আবারও শর্টকাট নিতেছি। দুঃখের কথা শুরু করলে শেষ করা যাব না, মানে এতটা দুঃখ আল্লাহ কপালে রাখছে। কিন্তু আলহামদুলিল্লাহ, সব কিছুর পরেও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে এবং এই পর্যন্ত নিয়ে আসছে। ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে, আল্লাহ আমার ভালো কিছু রাখছে, যার কারণে আমি এখন পর্যন্ত এখানে আছি। সো এই একটা আশাই এখন পর্যন্ত আমাকে আরো শক্তি যোগাইতেছে, আরো আগে যাওয়ার মানে মূল কারণ। মানে এখনো যে আমি ধৈর্য ধরে বসে রয়েছি, এটারই মূল কারণ এইটা। আর এই সব কিছুর পিছনে আমার মা আর বাবার অনেক ত্যাগ আছে। সো সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, আমার সম্পূর্ণ ফ্যামিলিকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে এবং আমাকেও সাথে সুস্থ রাখে, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন সাকসেসফুল করে, সবারই মনের আশা পূরণ করে। তো দেখতে পারতেছো কিন্তু মেন রোডের দিকে এসে পড়ছি, এখানে কি জানি করতেছে, কাজ করতেছে। তো জেব্রা ক্রসিংটা ইউজ করি, যেহেতু ওখানে গাড়ি নেই আপাতত, কোনো থাকবে কিভাবে। আমার না এই জায়গাটা ভালো লাগে, এই যে এই গাছগুলো, বড় বড় গাছ দেখো। কিন্তু এই গাছে এই যে ফলটা, এটা কি ফল তোমরা যদি একটু বলতে পারো কেউ, জানাবে। প্রচুর হয়েছে এইটা। আমি একটু সামনে থেকে দেখাই তোমাদের। এই হলো ফল। তো যেহেতু গাড়ি নেই, আমি পার হয়ে যে রাস্তাটা, বাজারের ভিতরটা দেখাতে পারবো না, কারণ একা হাতে জিনিসপত্র নিব নাকি আমি ভিডিও করব, এই কারণে দেখাতে পারবো না। ইনশাল্লাহ কোনো সময়, নেক্সট টাইম কোনো সময় যদি পাপার সাথে আসা হয়, আবারও তোমাদের ভিডিও করে দেখাবো বাজারের ভিতরটা। পাপার সাথে আসলে পাপা হয়তো নিতে থাকবে, আমি ভিডিও করব, এরকম ভাবে নিতে পারবো, তাছাড়া আর পসিবল না আপাতত। সো আমার এখান থেকে হাইটে গেতে 5 মিনিট লাগে, পাশেই, বেশি দূর না। তো দেখি কি কি নেওয়া যায় এবং কি কি নেই, নিয়ে তারপর তোমাদের সাথে আবারও আসতেছি। আর এতক্ষণে তুমি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো শখের বসে এই প্ল্যাটফর্মে আসা, তোমরা একটু সাপোর্ট করো। আমি এখনো এখানে আছি। আর ওই যে লাল একটা দেখতে পারতেছো, লম্বা মানে পিলারের মতো, ওইখানে আমার যেতে হবে। এখন অনেকটা দূর, দেখতে সামনে লাগলেও ভিডিওতে এখনো প্রায় অনেক দূর। তো ওইখানে যাব এবং ওইখানে বাজারটা। আর এইখানে এই যে যেটা দেখতেছো,
এটা হলো একটা বলদিয়া। বলদিয়া বলতে মানে সৌদি আরবে বলদিয়া বলতে আমাদের যেমন ভোক্তা অধিদপ্তর, সৌদিতে এটাকে বলে বলদিয়া আরবিতে। সো এটাই। আর এরপরে ওই যে ওই খালি জায়গাটা ওইখানে হলো একটা হাট বা ফার্ম বলতে পারি আমরা বাঙালিরা বাংলাদেশের ভাষায়। তো এইখানে আপনার উট ছাগল সব কিছুই আছে। আর এরপরে হলো পাপাদের অফিস। তো দেখতে দেখতে কিন্তু চলে আসছে, আর বেশিক্ষণ লাগবে না, আর 1 মিনিটের মতো লাগবে। তো আমি বাজারটা করে তারপর দেন আবার ব্যাক করতেছি। তো এই ছিল আজকের বাজার। কি কি করছি রুমে যে দেখাবো না, এখন রাস্তার মাঝখানে দেখানো পসিবল হইতেছে না। তো মূলত আমি আছি দেখে হয়তো পাপার একটু সহজ হইতেছে, এই যে বাজার সদাই আমি কিছুটা হইলেও করে দিতেছি, রান্না করতেছি। তো পাপার কাছ থেকে আইসা আর প্যারা নিতে হইতেছে না, কিন্তু সবাইকে দেখতেছি কাছ থেকে আইসা তাড়াহুড়া করে রান্না করে বা রান্না করা খাবার 1 সপ্তাহ খায়, সেগুলো আইসা তাড়াতাড়ি করে গরম করে খেয়ে নাকে মুখে খেয়ে আবার কাজের উদ্দেশ্যে রওনা দেয়, ওভারটাইমের কাজে। ওখান থেকে আইসা আবার খাবার গরম করে আবার খায়। তো আমি আছি দেখে হয়তো এগুলো পাপার এখন আপাতত কষ্ট করতে হইতেছে না, কিন্তু আমি গেলেও পাপার, আমি যদি এখান থেকে চলে যাই, পাপার সেম আগের রুটিন এগুলো সবার মতো পাপারও করতে হবে। ভাত রান্না করে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে দুপুরেরটা নিয়ে যাও, তরকারি গরম করো, দুপুরেরটা নিয়ে যাও, এবং আইসা আবার সেই ভাত রাতেও খাওয়া। তো এই হলো জীবন। আমারও এরকমই যদি আমারও কাজে জয়েন হই, আল্লাহ যদি কপালে লেখে তাড়াতাড়ি যদি কাজে জয়েন হই, তাহলেও হয়তো আমিও এরকম 1 সপ্তাহের খাবার একবারে বানাবো, সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে ভাত রান্না করব। জানি না কপালে কি আছে, প্রবাস জীবনটা এটা। এই জীবনটা কষ্টের হলো, মানুষ টাকা দিয়ে কিনে নেয় এই জীবনটা। মানে সচরাচর তো কষ্টের জীবন মানুষ ত্যাগ করে, আর প্রবাসীরা টাকা দিয়ে কষ্টের জীবনটা কিনে নেয় একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ফ্যামিলি মেম্বারদের ভালো রাখার জন্য। তো গ্যাসের গাড়ি বের হইতেছে, তা বের হোক তারপর আমরা বের হই। তোমাদের এখান থেকে দেখাই এক সিরিয়ালে এই যে বড় বড় গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগে, দেখো এক সিরিয়ালে। মানে কিছুটা মনে হয় কি যে আমরা স্কুল লাইফ বা কলেজ লাইফে পিটি করতাম, যে তখন স্যাররা বলতো সোজা লাইনে দাঁড়িয়ে থাকো, তখন আমরা হয়তো দাঁড়াতাম না, কিন্তু তখনকার সেই সোজা লাইনটা দিয়ে এইরকমই বোঝানো হইতো যে এরকম ভাবে দাঁড়ানোর কথা। তো এই হলো সোজা লাইন। আর মজার বিষয়ে ওর সৌদি আরবের এত ডিসিপ্লিন ভালো, কারণ সৌদি আরবের সবাই রুলস মানে আমরা জানি। এই কারণে এই যে এরকম রুলস মেনে তারা রাস্তাঘাট রোড ক্রস করে রাস্তাঘাট। কিন্তু সব দেশেই খারাপ ভালো মানুষ মিলিয়ে থাকে, যাদের কারণে দেশের নাম বদনাম হয়। তো সেম জিনিসটা আমি কালকে দেখছি, আমার কাছে মোবাইল ছিল না, আমি তোমাদের দেখাইতাম ভিডিও করে। আমি নামাজ থেকে আসতেছি, তখন দেখি যে এরকম উঁচা জায়গা, তো প্রায় 1 কিলোমিটারের পথ 1-2 কিলোমিটার পথ গাড়ি ঘুরিয়ে আসতে হবে দেখা, মানে সাইড চেঞ্জ করতে হলে। এই কারণে সৌদির একটা লোক এটার উপর দিয়ে গাড়ি উঠিয়ে রাস্তা চেঞ্জ করছে। তো তাই বললাম যে মানুষ ভালো মন্দ সব দেশেই থাকে, শুধুমাত্র খারাপ হয় বাংলাদেশ, কারণ চোখে পড়ে ওইটাই। বাংলাদেশে একটু বেশি মানুষ এরকম, তো রুলস সবাই ভাঙে সবাই গড়ে, নট ফর বাংলাদেশ। সব দেশেই ভালো খারাপ আছে। সো দেখতে দেখতে রুমে চলে আসছি, রুমের দিকে। এই যে এই মাঠ পার করলে আমার রুম।
তো আমি রুমে যেয়ে আবার তোমাদের দেখাইতেছি কি কি কিনলাম। তো ফাইনালি রুমে চলে আসছি। তো আজকে আনলাম এই যে এখানে 4 আটি, মানে আমরা বাংলাদেশে যেটা বলি 4 আটি, তো 4 আটি শাক। এইখানে এটার দাম হলো 1 টাকা, মানে বাংলাদেশ টাকায় হয় 32 টাকাই ধরো, 1 টাকা 4 আটি। আর এই 3 লাউ তো আমরা বাংলাদেশে পিস হিসাবে কিনি, এখানে হলো লাউ কেজিতে, তো 3 কেজি 10 টাকা। আমার এটা এই যে দেখো এখানে লেখা আছে কত কেজি হইছে, 1 কেজি 345 গ্রাম হইছে, যার দাম আসছে 4 টাকা 48 পয়সা। বাহ, সৌদির 4 রিয়াল 48 হালালা। আর এই যে মরিচ, এইটাও 3 কেজি 10 টাকা, মানে 10 রিয়াল। তো আমার এখানে 2 রিয়াল আসছে, এটা 615 গ্রাম হইছে। 1 কেজি নিতে বলছিল, 1 কেজি আমি আইডিয়া করতে পারিনি, যার কারণে হয় নাই। মাপার সিস্টেম ছিল, মাপি নাই, ওই মানে আইডিয়ার উপরে যেটুকু নিচ্ছি। যাই হোক, এই ছিল বাজার। তো এগুলো এখন রাখবো, রেখে রান্না করে যাব, খাবার গরম করব, দেন আইসা খাওয়া দাওয়া করব। সো আমাদের সাথেই থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটা জানি একটু লং হইতেছে, তাও সবাই মিস করো না, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এই যে মূলত রান্না করে চলে আসছি, এখানে রাইস গরম করতেছি, আর এইখানে আছে হলো তরকারি, এটা গরম করতেছি। তো নাস্তা করিনি, তো তরকারি চিন্তা করলাম তরকারি গরম করলে তরকারি দিয়ে রুটি দিয়ে নাস্তা করে নেব। আর রাইসটা গরম করতেছি একবারই, দুপুরবেলা একবারে খেতে পারি, যেহেতু রুমে এসি আছে, তো গরম করে রেখে দিলে এখন আর সমস্যা হবে না। তো সাথে থাকুন আর দেখুন বেকার লাইফ কেমন কাটে সারা রাতে, প্রত্যেকদিন বেকারের জীবনটা কিভাবে কাটে। সো মিস করবেন না গাইস। বেকার জীবনে আবারও তোমাদের স্বাগতম জানাইতেছি। বেকারের জীবন বা বেকারের দিনগুলো কিভাবে কাটে সেগুলো তো দেখাইলামই। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি আনা, এটা ওইটা নিজের কাজ, আর এই যে শুয়ে বসে খাওয়া, এটাই হলো বেকারের লাইফ। তো এই লাইফটা মানে সারাদিন একা একা থাকাটা যে কতটা কষ্ট, একটা ছেলে যখন বেকার থাকে সেই বোঝে। জানি না কবে লাইফের থেকে বেকার টাইটেলটা মুছবে, কিন্তু আশা করতেছি খুব শীঘ্রই মুছবে, কারণ আল্লাহ তাআলা যেহেতু আমাকে রিজিকের তাগিদে বাংলাদেশ থেকে এত দূর আনছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বেকারের টাইটেলটাও মুছে দিবে জীবন থেকে। ইনশাল্লাহ নিজের পায়ে একদিন প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় সব ঠিক থাকবে, নিজের সবকিছু থাকবে। সো ওই দিনের আশায় আছি। আল্লাহর কাছে সব সময় একটা দোয়াই করি, আল্লাহ তাআলা আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবার মনোকামনা পূরণ করে দেয়, তার সাথে যেন আমাকেও এই পাপী বান্দারেও করে দেয়। আর কথা বেশি বাড়াবো না, ভিডিও এমনিতেই অনেক লং হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আর এই বেকারের সাথেই থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।